যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? আর মাত্র কয়েকটা দিন, তারপরেই এই বাংলা দেখবে সেই বিরল দৃশ্য। তিহার জেল থেকে বেরিয়ে আসছেন অনুব্রত মণ্ডল, আর তাকে বীরের সম্মান দিয়ে এই রাজ্যে ফিরিয়ে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। এই বিরল দৃশ্য দেখতে আমাদের আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কারণ আজকে সিবিআই এর করা গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছেন বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান সম্পদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক এবং যার পাশে তিনি সবসময় থেকেছেন যে কোনো কাণ্ডের পরেই। সেই অনুব্রত মণ্ডল আজকে সিবিআই এর করা গরু পাচার মামলায় জামিন পেলেন এবং আর কয়েকটা দিনের অপেক্ষা, এবং তারপর ওই যে যেটা বললাম, এই বাংলার মানুষ আপনারা দেখবেন সেই বিরল দৃশ্য, যেখানে গরু পাচার মামলায় 2 বছর তিহার জেলে কাটানোর পর অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে এই বাংলায় ফিরিয়ে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আজকে জামিন পেলেও আপাতত তিহার জেল মুক্তি তার হচ্ছে না, সেটার জন্য অবশ্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে বলে আমাদের মনে হচ্ছে না। আজকে কি হলো, কবে আমরা সেই বিরল দৃশ্য দেখব যেখানে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে এই বাংলায় ফিরিয়ে আনবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, আপনারা জানেন এই মুহূর্তে তিনি গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী 2 বছর হয়ে গেছে। কবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল? অন্তত তথ্য বলছে যে 2022 সালের 11ই আগস্ট টানা জেরার পর বীরভূমের তার নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় আরো অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল, এমনকি সেই তালিকায় ছিল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলেরও। গ্রেপ্তারির পর তিহার জেলে পাঠানো হয় বাপ বেটিকে। এখন অবধি অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল দুজনাই তিহার জেলেই বন্দী আছেন। তবে আজকে বড় খবর তৃণমূলের পক্ষে, ওই যে বললাম বিরল দৃশ্য দেখতে চলেছে এই বাংলার মানুষ। গরু পাচার মামলায় 2 বছর তিহার জেলে থাকার পর মোটামুটি ভাবে তৃণমূল প্রস্তুতি নিয়ে নিচ্ছে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে এই বাংলায় নিয়ে আসার প্রস্তুতি। আজকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল, সিবিআই এর করা গরু পাচার মামলায় তিনি জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তৃণমূল নেতার জামিনের আবেদনের মামলার শুনানি ছিল। বারবার তিনি আবেদন করেছিলেন গত 2 বছর ধরে, কোনোবারই সুপ্রিম কোর্ট শোনেনি। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ সিবিআই এর যে গরু পাচার মামলা করেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, তাতে অনুব্রত মণ্ডলকে জামিন দিল। অনুব্রত মণ্ডলের আইনজীবী ছিলেন এই ভারতবর্ষের অন্যতম বিখ্যাত আইনজীবী মুকুল রোহতগী। আপনারা জানেন মুকুল রোহতগী একবার আপনার হয়ে একদিন কোর্টে দাঁড়াবেন, তার ফিস প্রায় 25 থেকে 35 লাখ টাকার মতন, খুব কম করে হলো। অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগী ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীদের মধ্যে পড়ে। যেমন আপনারা জানেন রাজ্য সরকার এবং তৃণমূল হয়ে যারা লড়েন সুপ্রিম কোর্টে, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগী, ভারতবর্ষের 3 জন বিখ্যাত উকিল এখন তৃণমূলের কর্মীদের নেতাদের হয়ে লড়ছেন সুপ্রিম কোর্টে। সেই মুকুল রোহতগী আজকে আদালতে বলেন এই মামলা শুনানির সময় যে এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হক জামিন পেয়ে গেছেন। এনামুল হক গরু পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত, যাকে জেলে যেতে হয়নি, প্রথম থেকেই জামিনে আছেন এনামুল হক। কি যে তিনি করেছেন, কেন এত বড় অভিযোগের পরেও এনামুল হক সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়ে প্রথম থেকেই জামিনে আছেন, এটা সবচেয়ে বড় আশ্চর্যের কথা এই বাংলার সাধারণ মানুষের কাছে। গরু পাচার মামলার প্রথম অভিযুক্ত, প্রধান অভিযুক্ত এনামুল হক জেলে যায়নি, সুপ্রিম কোর্ট প্রথম থেকেই তাকে রক্ষা কবচ দিয়ে রেখেছে। সিবিআই সেই রক্ষা কবচের বিরুদ্ধে কোনোদিন আপিল করেনি। কেন করেনি সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিবিআই গরু পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হককে কেন নিজেদের হেফাজতে বা জেলে পাঠানোর জন্য কোনো রকম উদ্যোগ নিল না। এনামুল হক জামিনে ঘুরে বেড়াচ্ছেন এবং অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হক যেহেতু জামিনে আছেন, সেই দৃষ্টান্ত দেখিয়ে আজকে অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগী
সিবিআই এর করা গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জন্য জামিন জোগাড় করে ফেললেন এবং পরিষ্কার আজকে বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন করে কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। আপনারা বলছেন বিচার শুরু হবে, বিচার শুরু হবে, কবে ট্রায়াল শুরু করবেন আপনারা? তার উত্তরে সিবিআই এর আইনজীবী এস বি রাজু বলেছেন খুব শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে, খুব শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে। এটা হচ্ছে সিবিআই আর ইডির কমন ভাষা এই বাংলার ক্ষেত্রে। সারদা মামলা, নারদা মামলা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, মাধ্যমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, কলেজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, শিক্ষকদের ট্রান্সফার মামলা, রেশন দুর্নীতি মামলা, এত মামলা এই বাংলায় চলছে এবং এত মামলা ইডি এবং সিবিআই করেছে এই বাংলার ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্ত হচ্ছেন তৃণমূলের নেতারা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, একটা মামলারও ট্রায়াল শুরু হয়নি, অধিকাংশ মামলাতে চার্জশিট দেওয়া হয়নি, কোন মামলাতেই ট্রায়াল শুরু হয়ে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না, শুধু অভিযুক্তকে ধরা হচ্ছে, কোর্টে প্রমাণপত্র, প্রচুর প্রমাণপত্র পেশ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পরেই তারা কখনো হাইকোর্ট থেকে কখনো সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে বল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, ইডি এবং সিবিআই আঙুল চুষছে। আমাদের বাংলার ক্ষেত্রে ইডি সিবিআই কি হয় বলুন তো? একটাই প্রশ্ন, এমন একটা প্রশ্ন যেটা এই রাজ্যে সবাই করে, বিরোধী দলের নেতা নেত্রীরা করে, তৃণমূলের নেতা নেত্রীরা, কর্মী সমর্থকরা করে, এমনকি বিজেপির কর্মী সমর্থকদের মনেও একটাই প্রশ্ন, এই রাজ্যে ইডি সিবিআই এর কি হয়ে যায়? এই রাজ্যে ইডি সিবিআই পিসি ভাইপোকে ধরতে পারে না। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তবু মানি লন্ডারিং অ্যাক্টে ভাইপোকে গ্রেপ্তার করা যায় না কেন? অথচ অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পর্যন্ত গ্রেপ্তার হয়ে যান, শুধু আমাদের রাজ্যে হয় না। কেন হয় না? বিজেপি কর্মী সমর্থকদের কাছেও এই প্রশ্নের উত্তর নেই। আমাদের কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যদি এই রাজ্যে 2026-এ তৃণমূলকে হারিয়ে পট পরিবর্তন করতে হয়। না হলে ওই কোট আনকোট সেটিং তত্ত্ব এই রাজ্যে চলতেই থাকবে। বঙ্গ বিজেপির নেতারা যত চেষ্টাই করুন না কেন, নিজেদের কর্মী সমর্থকদের মন থেকেই এই সেটিং তত্ত্ব মুছে ফেলতে পারবেন না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস তো অনেক দূরের ব্যাপার। সিবিআই এর মামলায়, গরু পাচার মামলায় জামিন হলো, কিন্তু এখনই তাকে তিহার জেল থেকে ছাড়া যাচ্ছে না, কারণ ইডি যে মামলা করেছিল এই গরু পাচার মামলাতেই, সেই মামলায় এখনো জামিন হয়নি। এই মামলার জামিনের শুনানি এখনো চলছে দিল্লি হাইকোর্টে। পরবর্তীকালে আবার দিল্লি হাইকোর্টে এই ইডির করা গরু পাচার মামলার জামিনের শুনানি হবে এবং আশা করা যাচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট গরু পাচার মামলায়, সিবিআই এর মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে, ফলে দিল্লি হাইকোর্ট থেকে এই গরু পাচার মামলায়, ইডির করা মামলায় জামিন পাওয়া এখন অনুব্রত মণ্ডলের কাছে শুধু সময়ের অপেক্ষা মাত্র। যে কোনো দিন এই মামলা দিল্লি হাইকোর্টে উঠলেই অনুব্রত মণ্ডল এই মামলায় জামিন পেয়ে যাবেন এবং তারপরেই আমরা দেখতে পাবো সেই বিরল দৃশ্য, যেটা প্রথমে বলে এই প্রতিবেদন শুরু করেছিলাম, সেই বিরল দৃশ্য। তিহার জেল থেকে 2 বছর পর বেরিয়ে আসছেন অনুব্রত মণ্ডল এবং তাকে বীরের সম্মান দিয়ে এই বাংলায় ফিরিয়ে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরকমই চলবে। বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিং বলছেন আজকে সিবিআই মামলায় কেষ্টদার জামিন হলো, বাকি রইল ইডির মামলা। সুপ্রিম কোর্ট জামিন দিয়ে দিয়েছে, দিল্লি হাইকোর্টে জামিন দেবে এটা আর বলার অপেক্ষা রাখে না। শুনানির দিন আসন্ন, সেই শুনানিতে এবার অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যাবেন আর তারপরই জেলা জুড়ে সংবর্ধনার আয়োজন করা হবে বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2022-এর 11ই আগস্ট টানা জেরার পর নিচুপট্টির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আশা করা যাচ্ছে 2024-এর 11ই আগস্ট, 2 বছর কাটার আগেই তার জামিন হয়ে যাবে। সুপ্রিম কোর্টে জামিন হয়ে গেছে, দিল্লি হাইকোর্টেও জামিন হয়ে যাবে এবং অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দেওয়া হবে। জেলা জুড়ে তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন আপনারা? আদৌ এই সমস্ত মামলাগুলোর কোনোদিন বিচার শুরু হবে? আদৌ এই সমস্ত মামলাগুলোর কোনোদিন বিচার শুরু হয়ে এই সমস্ত অপরাধীরা, অভিযুক্তরা শাস্তি পাবে? বাংলায় বিজেপির কর্মী সমর্থকরা হতাশ হয়ে গেছেন, তারপরে তো সাধারণ মানুষ আর বাকি জনতা। কি বলেন আপনারা? সংবর্ধনা দেখতে যাবেন নাকি বীরভূমের নিচুপট্টি এলাকা? গোটা জেলা জুড়ে বীরের সংবর্ধনা দেওয়া হবে অনুব্রত মণ্ডলকে। চলুন যাই বীরের সংবর্ধনা দেখতে।
আর কয়েকটা দিনের পরে সুপ্রিম কোর্ট সিবিআই এর মামলায় জামিন দিয়ে দিয়েছে। দিল্লি হাইকোর্ট যে ইডির করা মামলায় জামিন দিতে বাধ্য, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তাহলে প্রস্তুত হন তিহার জেল থেকে 2 বছর পর অনুব্রত মণ্ডলের বেরিয়ে আসা, এবং তারপরে এই রাজ্য জুড়ে, বীরভূম জেলা জুড়ে অনুব্রত মণ্ডলকে যে বীরের মতন সংবর্ধনা দেওয়া হবে, তার জন্য আমিও প্রস্তুতি নিচ্ছি, আপনারা প্রস্তুতি নিন। কি হবে এই রাজ্যে? আদৌ পট পরিবর্তন হবে 2026-এ যদি এই রকমই চলতে থাকে? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যের দুর্নীতি, প্রশাসনিক অব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কেন্দ্রের বিভিন্ন খবরের পাশাপাশি এই রাজ্যে ঠিক কি চলছে এবং ইডি সিবিআই কেন এই রাজ্যে এলেই ধেরাচ্ছে, সেই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না। খুব অন্যায় হয়েছে।